বিশেষ অতিথি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ছাত্র গণজমায়েতের সম্মানিত সভাপতি, এই গণজমায়েতের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার বাংলাদেশ জামাত ইসলামীর আমির, এদেশের মানুষের আশা ভরসা প্রত্যাশার প্রতীক জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার প্রিয় জনগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি যে এই লক্ষ্মীপুর ইতিহাসের একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানে অনেক বড় বড় আলেম এসেছেন, ঐতিহ্যবাহী বেশ কয়েকটি আলিয়া মাদ্রাসা রয়েছে, কলেজ রয়েছে। এখানে শিক্ষিত জনগণের সংখ্যা বেশি। আমাদের এই জনপদে জন্ম নিয়েছিলেন মাওলানা লুৎফুর রহমান মারহুম ও মাগফুর। এখানেই জন্ম নিয়েছিলেন মাওলানা নুরুল আমিন আতিকি রাহিমাহুল্লাহ। এখানেই এখনো জীবিত আছেন আওলাদে রাসূল সৈয়দ জাবের তাহেরি সাহেব। এই ধরনের নাম না জানা অনেক আলেম ওলামা মাশায়েখ এখানে জন্মগ্রহণ করেছেন। তারা এখানে ইসলামের প্রচার করেছেন, মানুষকে ইসলামের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করার জন্যে তাদের জীবনে তারা অনেক ঐতিহ্য রেখে গিয়েছেন, ইতিহাস গড়ে তুলেছিলেন। তার পাশাপাশি আমরা দেখতে পাই এই জনপদের আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে ত্যাগ এবং কুরবানির ক্ষেত্রেও এই জেলার জনগণ পেছনে ছিল না। লক্ষ্মীপুরের গত 100 বছরের ইতিহাস যদি আমরা সামনে রাখি তাহলে অগণিত আল্লাহর বান্দা এই লক্ষ্মীপুরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমাদের প্রিয় ভাই লক্ষ্মীপুর জেলার নায়েবে আমির জনাব ডাক্তার ফয়েজ আহমদ, তিনি এখানে স্বৈরাচারী হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর নির্মম অত্যাচারে শাহাদাত বরণ করেছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য আমাদের প্রিয় ভাই মহসিন এখানে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এইভাবে অগণিত শহীদের ময়দান হচ্ছে এই লক্ষ্মীপুরের ময়দান। আমরা জানি শহীদের রক্ত যেখানে ঝরবে সেখানে জমিন উর্বর হবে, আর শহীদের রক্তে যে জমিন উর্বর হয় সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যায়। কেউ এই অগ্রযাত্রাকে ঠেকাতে পারে না। শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে আমরা বলতে চাই, তোমরা আমাদের লোকদেরকে হত্যা করেছো। এক মহসিনের জায়গায় লাখো মহসিন জন্ম নেবে, এক ফয়েজ আহমদের জায়গায় লাখো ফয়েজ আহমদ জন্ম নেবে। কোনদিন বাংলাদেশকে ইসলামের অগ্রযাত্রা থেকে তোমরা পেছনে নিতে পারবে না। তোমরা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। সংগ্রামী ভাইরা, আমরা এটা বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট সূর্য যেভাবে
হিন্দু মুসলিম সকলকে আলো দেয়। চাঁদের আলো যেভাবে সবাই ভোগ করে, আলো যেভাবে সবাইকে জীবন দান করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্ট ইসলাম এটা শুধু মুসলমানদের জন্য নয়, কাফাতুল লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণের আহ্বান নিয়ে দুনিয়াতে ইসলাম এসেছিল। এই ইসলামের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই ইসলাম বাংলাদেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাদা কালো সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আজকে মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা আছে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে, শরিয়া আইন কায়েম হলে অনেক কিছুই আমরা করতে পারবো না। এটা এই জনপদ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের একটা বিভ্রান্তি মানুষের মধ্যে আছে। আল্লাহর দেয়ার সূর্য যেভাবে সকলকে আলো দেয়, ইসলাম যদি এখানে কায়েম হয় তাহলে সকলের জন্য শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আজ থেকে 10,000 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় একটি খেলাফতি শাসন কায়েম হয়েছিল এই পৃথিবীতে। কোরআনের এই শাসন কায়েমের পরে সমাজ এমন এক অবস্থায় চলে এসেছিল যে সেখানে কোনো ক্ষুধা ছিল না, দারিদ্র ছিল না, বেকারত্ব ছিল না, সন্ত্রাস ছিল না, কোনো ধরনের লুটপাট ছিল না, কোনো ধরনের ক্রাইম ছিল না। একটি শান্তির জনপদ, বেশটি সমাজ, শান্তির সমাজে পরিণত হয়েছিল সেই খেলাফতের রাশেদার যুগে। আমরা এটা বিশ্বাস করি, বাংলাদেশকে যদি কোরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণধর্মী সৎ মানবিক ইসলামী সমাজে রূপান্তরিত করতে পারি, তাহলে বাংলাদেশ ক্ষুধা থেকে মুক্ত পাবে, বেকারত্ব থেকে মুক্ত পাবে। এখানে ক্রাইম থাকবে না, পাপাচার থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। নিট অ্যান্ড ক্লিন একটি সমাজে এই সমাজ পরিণত হবে। এই সমাজটি জান্নাতের শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী সেই আল্লাহর দিনকে, সেই ইসলামকে এখানে আমরা কায়েম করতে চাই। সংগ্রামী ভাইরা, যদি সেই ইসলাম এখানে কায়েম করতে আমরা চাই, তাহলে জামাতের কর্মীদেরকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানার আদলে আমাদের চরিত্রকে গড়ে তুলতে হবে, আমাদের আখলাক গড়ে তুলতে হবে, আমাদের লেনদেন পরিশুদ্ধ করতে হবে, মানুষের প্রতি আমাদের দরদ, ভালোবাসা, প্রেম, প্রীতি বাড়াতে হবে। সমাজের যারা বঞ্চিত তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা রোগগ্রস্ত তাদের চিকিৎসায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা দরিদ্র তাদের দারিদ্র মোচনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা সমাজে বিচার পাচ্ছে না তাদের জন্য ন্যায় বিচারের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। সেজন্য জামাত কর্মীদেরকে এই সকল দিক থেকে, সমাজ পরিচালনার দিক থেকে, রাষ্ট্র পরিচালনার দিক থেকে অত্যন্ত যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে, তাদেরকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। সেজন্য আপনারা কোরআন এবং হাদিসের প্রতি বেশি নজর দেবেন, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে অধ্যয়ন করবেন, পড়বেন, মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন। ঘরে ঘরে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছাই দেবেন। আমাদের এবারকার বার্ষিক পরিকল্পনার মধ্যে দাওয়াতের অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হচ্ছে গোটা 25 সালে আমরা এত পরিমাণ দাওয়াতি কাজ করব যাতে করে বছরের শেষে প্রতিটি ঘর থেকে ইসলামী বিপ্লবের স্লোগান রাজপথে বেরিয়ে আছে। এইভাবে একটি গণজোয়ার আমরা তৈরি করতে চাই। সে কারণে দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে মানুষের আদর্শ এবং অকৃত্রিম এবং বিশ্বস্ত বন্ধুতে পরিণত হতে হবে। সাধারণত সেকুলার রাজনীতি যারা করেন, ধর্মহীন রাজনীতি যারা করেন, ইসলামকে যারা রাজনীতি থেকে দূরে রাখেন, তারা সমাজে বিভিন্ন ধরনের অপকর্মে, ক্রাইমে লিপ্ত থাকে।
এই সমস্ত প্রচলিত রাজনীতির যেসব ভুল ত্রুটি আছে এগুলো থেকে জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে যোজন যোজন দূরে থাকতে হবে। আমাদের কোনো কার্যকলাপে কোনো মানুষ যাতে গুমরাহ না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, জামাতের নেতা জামাত ইসলামীর ব্যাপারে যাতে ভুল ধারণা তৈরি না হয়, সেইভাবে আদর্শবান নারী পুরুষ আমাদেরকে হতে হবে, আদর্শবান নারী পুরুষ আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে দেখলে মানুষ যাতে মনে করে এরা সাহাবায়ে কেরামের মতো, এরা ঈসা হাওয়ারীদের মতো। এই ধরনের চরিত্রে আমরা যদি সমৃদ্ধ হতে পারি তাহলে বেশি কথা লাগবে না, আমাদের চরিত্র দেখেই দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে সমবেত হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এই অনুশীলনে, জীবনে এই সাধনায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর সর্বশেষ কথা হচ্ছে, আমাদের আমিরে জামাত একটি ইসলামী দলের যিনি আমির হন তার কথা শোনা, তার কথা মানা, এটা কোরআনেই ওয়াজিব করে দিয়েছে আমাদের উপরে। সুতরাং আমিরে জামাতের নির্দেশনা নিয়ে আপনারা ঘরে ঘরে ছড়িয়ে পড়বেন। এই দেশকে 5ই আগস্টের অভ্যুত্থানের চেয়েও আরো একটি বড় বিপ্লবের জন্য এই দেশের জনগণকে সংগঠিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শক্তি দান করুন, সাহস দান করুন, এই কামনা করে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।